কোথায় লেগেছে দেখি। লাগেনি আমার। তোমার লেগেছে কি লাগেনি সেটা আমি ডিসাইড করবো। গাড়িতে ওঠো, এসো। আপনার কি চেনা আছে? আমি একাই চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে কি পারবে না তোমাকে সেটা জিজ্ঞেস করা হয়নি। এসো, ওঠো। ছাড়ুন আমাকে। আরে ওঠো। থ্যাংক ইউ দাদা। আমি কিন্তু গাড়িতে উঠতে চাইনি। আপনি জোর করে কেন ওঠালেন আমায়? শোনা, মাথাটা না প্রচন্ড গরম আছে। একটাও যদি বাড়তি কথা বলেছো না, আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, কি খারাপ হবে? আর আপনি এসেছেনই বা কেন? কোথায় ছিলে তুমি? কোথায় আবার থাকবো? আমি দলছুট হয়ে গেছিলাম। আমি যেতে যেতে ওরা সবাই গাড়িতে উঠে পড়েছিল, তাই একা একা নিজে নিজে দৌড়ে দৌড়ে আসছিলাম সবাইকে জিজ্ঞেস করতে করতে। এখানে তো রাস্তাঘাট কিছু ছিল না, নতুন একটা জায়গা, ভয়ও লাগছিল। যদি রাত হয়ে যায়, অনেকটা দূর তো। ইডিয়েট। এই শোনো, আমি ইডিয়েট, তাতে আপনার কি? আমার লাইফটা তো হেল্প করে দিচ্ছ। গাড়িটা থামান। আপনি যদি এক্ষুনি গাড়ি না থামান, আমি কিন্তু চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবো বলে দিলাম। খবরদার, খবরদার বলে দিচ্ছি, একদম বান্দরামি করবে না। চুপচাপ বসে থাকো এখানে। হাতটা না চেপে ধরে রেখে দেবো আমি। খালি বাড়াবাড়ি করা। কি হলোটা কি? ছাড়ুন আমার, আমার হাতটা ছাড়ুন। খবরদার বলে দিচ্ছি গুড্ডি। আবার একটা নতুন নতুন মতলব না, এবার এখান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে আমাকে কেস খাওয়াবে, তাই তো? আপনি তাহলে গাড়িটা থামিয়ে দেন, আমি এমনি নেমে যাচ্ছি। যেখানে নামানো সেখানেই নামিয়ে দেওয়া হবে। কেন আসছিলেন আপনি এদিকে? অত কৈফিয়ত আমি তোমাকে দেবো না। না, আমি নিশ্চয় ধরে নেব না যে আপনি আমার খোঁজে এখানে আসছিলেন। কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে খুঁজতে আমি যেতে যাব কেন? তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করলেন বলুন তো? আমি একা একা কেন যাচ্ছি? মানে কি কথার পরিপ্রেক্ষিতে বা কিসের বেসিসে আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করলেন? এত কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, বুঝতে পেরেছো? আমি খুবই টায়ার্ড, এতটা ড্রাইভ করে এসেছি, তোমাকে আবার এতটা ড্রাইভ করে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এত কথা বলো না। হাতটা ছাড়ুন, ছাড়ুন হাতটা। সবার কত টেনশন হচ্ছে, তোমার কোনো আইডিয়া আছে সেই ব্যাপারে? দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল, কোথায় গেছে কে জানে। রাস্তা যদি দেখা হয়ে যায় ভালো, না হলে দলছুট হয়ে গেলে আমার কি করার আছে? কেউ তো আর আমার জন্য দাঁড়ায়নি। আর কেউ তো দলছুট হলো না, তোমাকেই হতে হলো। কেন বলবে? হয়তো আমি নিজেই দলছুট, তাই বারবার দলছুট হয়ে যায়। এই যে সবার থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ি, এটাই হয়তো আমার নিয়তি। খালি পাকা পাকা কথা না তোমার, খালি বড় বড় কথা। আর তো কিছু জানো না, বোঝো না, কিচ্ছু জানো না তুমি। হ্যাঁ সত্যি তো, আমি তো কিছুই জানি না, তাই না? আচ্ছা, সত্যি যদি আজকে হাতির পেটে যেতে কি হতো? কি আবার হতো? ওরাও পেট ভরে কিছু খেতে পেত। ওরা তো কিছু খাওয়ার জন্যই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে। কমেডি হচ্ছে, কমেডি। হ্যাঁ, বড় বড় কথা। যদি সত্যি কিছু ঘটতো না, তখন বুঝতে পারতে। ঘটে গেলে আর কি করেই বা বুঝতাম? হাতির পেটে থেকে তো আর এসব কিছু বুঝতে পারতাম না, তাই না? দাদা ভাইয়ের দোষ হতো, তোমার কি? কেন স্যারের কেন দোষ হতো? বাহ, হবে না? সেই বেচারি তো তোমাদেরকে এক্সকারশনে নিয়ে এসছে, আর সবার মাঝখান থেকে নিয়ম ভেঙে তুমি তো দলছুট হয়েছো, সেই জন্য তো এটা হলো। কেউ তার দেখতে যাবে না কার জন্য কি হয়েছে, ও বেচারিকে শুধু শুধু সবাই মিলে ব্লেম করবে। বাবা, আপনি যে আপনার দাদা ভাইকে নিয়ে এতটা কনসার্ন, জানতাম না তো। বলছিলাম যে আপনি যে এখানে আমার কাছে এসেছেন, শিরিন দিদি জানে?
এত কৈফিয়তের কি দরকার আছে তোমার? হ্যাঁ দরকার আছে, আমারই কৈফিয়তের দরকার আছে, কারণ যা কিছু শোনার, যা কিছু ফেস করার সবটা তো আমাকেই করতে হবে। আর তার থেকেও বড় কথা, আমি চাই না আপনি আমার প্রতি এতটা কনসার্ন দেখান। প্রয়োজন নেই তো, আপনি তো আমাকে বলেই ছিলেন আমি নাকি আপনার লাইফটা হেল্প করে দিচ্ছি, কালকে তো বললেন আমি নাকি আপনার লাইফটা শেষ করে দিচ্ছি। সেটা আমি এখনো বলছি, তুমিই আমার লাইফটা হেল্প করেছো। এই যে আমার তখন শিরিনকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, তা না সবকিছু ফেলে ফেলে। কে আসতে বলেছে আপনাকে? আপনি গাড়িটা থামান, আমি নেমে যেতে চাই। আমি গাড়ি থামানোর জন্য গাড়ি চালাচ্ছি না, চুপচাপ বসে থাকো। আমি চাই না আমার জন্য আপনাদের বেড়ানোটা নষ্ট হোক। অতই যদি বোধ থাকতো তাহলে তো একটু একটু ভালোভাবে থাকতে। সমস্যা কি বলুন তো আমাকে নিয়ে? আমি মরে গেলে খুশি হন নাকি? বুঝতে পারি না, নাকি আমার অস্তিত্বতেই আপনাদের অনেক সমস্যা? কিছুই বুঝতে পারি না জানেন তো। আর কত কিভাবে বোঝাবো, আমি কোনো ব্যাপারেই থাকতে চাই না, আমার মনের কোনেও এসব কিছু নেই। এই চুপ করে বসো তো, তুমি খালি বক 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 বক। এমনি নতুন রাস্তা, কিছু চিনি না, লেনটা মিস করে গেলে কি কি মুশকিল হবে। কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিচ্ছে আমার কথা বলে বলে। আর যদি সত্যি হাতি আসতো কত বড় বিপদ হতো, কোনো আইডিয়া আছে তোমার? তুমি কিছুই বোঝো না নাকি? মানে এতটা ইনসেন্সিবল, কোনো সেন্স নেই। আমার যদি সত্যি কিছু হয়ে যায় তাতে আপনার কি? যদি সত্যি কিছু হতো তাতে বরং আপনি শান্তিই পেতেন। তুমি মরে গিয়ে আমাকে কি শান্তি দিতে পারতে গুড্ডি? জীবিত অবস্থায় তো দিতে পারলে না, মরে গিয়ে দিতে। যাক বাদ দাও, এই সমস্ত কথা আমি আর আলোচনাই করতে চাই না। শোনো, যে কদিন তোমরা আছো সে কদিন যেন আর এরকম কোনো ঝামেলা না হয়। আমি শুধু একাই ঝামেলা ঝঞ্ঝাট করি না। না না, আপাতত তুমিই ঝামেলাটা করছো। এই দেখো না, তোমার সঙ্গে যারা যারা এসেছিল সব ছেলেমেয়েরা সবাই পৌঁছে গেছে, শুধু তুমি তুমি কে করলে ঝামেলাটা? শুনুন, স্যারের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেলে কিন্তু আমি ওনার গাড়িতে যাব। আচ্ছা, কেন এই গাড়িটা কি প্রবলেম করলো? প্রবলেমটা কি তোমার? আপনি তো তখন থেকে খালি আমাকে কথাই শুনিয়ে যাচ্ছেন। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার আপনার গাড়িতে চড়তে একদম ভালো লাগে না। ও তাই বুঝি? হ্যাঁ তাই। এই সিটটা তো আর আমার নয়, অন্য একজনের। এই সিটটায় বসে না আমার মনে হচ্ছে আমি অন্য কারো জায়গা দখল করে নিয়েছি। আমি চাই না এটা করতে, কখনো চাইনি আর আজও চাই না। আর আমি যখন গাড়ি থেকে নামবো তখন শিরিন দিদি নিশ্চয়ই ওখানে থাকবে। ওর চোখ মুখের কি চেহারা হবে সেটা আমি এখন থেকে অনুমান করতে পারছি। আর তার থেকেও বড় কথা, আপনি তো আর মন থেকে আমাকে এখানে নিতে আসেননি, তাই না? আপনি কর্তব্য পরায়ণ একজন পুলিশ অফিসার, তাই এসেছেন এখানে। আপনি যদি মন থেকেই আমাকে নিতে আসতেন তাহলে এই কথাগুলো বলতেন না, যে ব্যবহারটা আমার সঙ্গে করছেন সেটাও করতেন না। এই তোমাকে বলছি না বেশি কথা বলো না, গাড়িটা চালাতে দাও, মাথাটা গরম করো না আমার। যখন আপনার আর কিছু কথা বলার থাকে না তখন এই কথাগুলোই বলেন, স্বাভাবিক। অন্য আর কি বা বলতে পারেন আমাকে, এত কিছুই বলার নেই। যাই হোক, আর কত দূর একটু বলবেন? মানে কতক্ষণ সময় লাগবে পৌঁছতে? পৌঁছে গেলেই দেখতে পাবে। আমি তোমাকে খারাপ কথা বললে তোমার রাগ হয় কেন? তোমার কেন রাগ হবে আমার কথায়? আমি কে তোমার জীবনে? কি অস্তিত্ব আছে আমার? চলো 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 পাল্টাই।